নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত এবং তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই শুরু করি দিনের পরিচিতি। শুরু করছি দিনের পরিচিতি। আজ 10ই চৈত্র 1431 বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে, আর ইংরাজির 24শে মার্চ 2025। আজ সোমবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 43 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 44 মিনিটে। আজকে তিথি চলছে দশমী তিথি এবং চলবে রাত্রি 12টা 36 মিনিট পর্যন্ত গুপ্তপেশ পথে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার এসছে ভোর 5টা 45 মিনিটে এবং বিকেল 5টা 50 মিনিটে আসবে জোয়ার। ভাটা সকাল 10টা 40 মিনিটে এবং রাত্রি 10টা 45 মিনিটে। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি। এবার আসছি শুভকর্ম। শুভকর্ম অতি অবশ্যই বেলা 1টা 18 মিনিটের মধ্যে করতে হবে। এবারে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা নিবারণের জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সারা বিশ্ব, তাই আজকের দিনটিকে বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হয়। এবং সাথে সাথে এটাও বলবো আজকে নবদ্বীপ শ্রীধামে চলছে গৌরাঙ্গ মহাপ্রভুর 10মতম দোল উৎসব। এই নিয়ে আজকে নবদ্বীপে বিশাল উৎসব চলছে এবং চলবে আগামী শনিবার 29শে মার্চ পর্যন্ত। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসর নিয়ে। জ্যোতিষশিক্ষা আসরে বলবো যে আপনারা হাতের রেখা আমি বলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই এপিসোডটায় যে হাতের বিভিন্ন রেখা থাকে, সেই রেখার এক একটা নাম আছে এবং কিভাবে বিচার করবেন তার তৃতীয় পর্ব খুব শীঘ্রই শুরু হবে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব হয়ে গেছে, তৃতীয় পর্ব এভাবে চলবে। হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী কিভাবে করবেন। সাথে সাথে আরও এপিসোড আসছে, সেগুলো হচ্ছে কুষ্টি বিচার। আপনাদের আগেও দিয়েছিলাম, আবারও দেবো। এবং অনেকের অনুরোধ আসছে যে স্ফুট নির্ণয় কীভাবে করতে হবে, অনেকে মনে করতে পারছেন না, আমি নিশ্চয়ই মনে করিয়ে দেবো। এবারে একটা কথাই বলি, আপনারা যে যা লিখবেন কমেন্টস বক্সে লিখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনার এই সুবিধে খুব তাড়াতাড়ি আমার এইটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে দেরি না করে শুরু করি 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই 12টি রাশি যেমন চিরদিন সাজানো থাকে এবং অপরিবর্তনীয়ভাবে সেইভাবেই সাজানো আছে। যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মুক্তোর মালার মতো সাজানো। তাই শুরু করলাম সংক্ষিপ্ত এবং সামগ্রিক 12টি রাশির রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো যে বৈষয়িকগত ব্যাপারে ঝামেলা হতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে বিবাদ, আত্মীয় স্বজনের মধ্যে যাকে আমরা এক কথা বলি শরিকি বিবাদ, সেই ব্যাপারে সাবধান। বৃষ রাশি জাতকদের বলবো বেশি এক্সাইটেড হবেন না, এক্সাইটেড হলে অর্থাৎ বেশি উন্মাদনায় ক্ষতি হতে পারে। আর মিথুন রাশি জাতকদের বলবো আজকে যে লোন নিয়েছিলেন সেই লোন শোধ করে দিতে পারেন, অর্থাৎ আমরা বলি না যে ঋণ মুক্তি হয়েছে, সেই ঋণ মুক্তি হতে পারেন। কর্কট রাশি জাতকদের বলবো যারা প্রেমের সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রেমে আঘাত পেতে পারেন, মন খারাপ হয়ে যেতে পারে। তাই আজকের দিনের জন্য একটু সাবধান।
আর সিংহ রাশি জাতকদের আজকে বলবো যে আজকে বাড়ির নতুনভাবে তৈরি করতে পারেন, গৃহ সংস্কার যাকে বলে সেটা করতে পারেন। কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু পেটের রোগে ভুগতে পারেন, খুব সাবধান পেটের রোগ থেকে। তুলা রাশি জাতকদের বলবো আজকে মাথার যন্ত্রণায় ভুগতে পারেন, খুব সাবধান, আজকে মাথার যন্ত্রণা নিয়ে একটু ভুগতে পারেন। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে খুব সাবধান, কারুর দ্বারা বিপথে চালিত হবেন না, নিজের চিন্তা ভাবনা করে খুব সাবধানে এগোন। ধনুরাশি জাতকদের বলবো আজকের দিনটাকে খুব ঠান্ডা মাথায় হিসেব করে চলুন, দেখবেন আস্তে আস্তে এগোচ্ছেন। মকর রাশি জাতকদের বলবো আজকে নিজের কাজে নিজে আত্মতৃপ্তি পাবেন, খুব স্যাটিসফাইড হবেন, সেলফ স্যাটিসফ্যাকশন যাকে বলে সেটা পাবেন। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকের দিনটা শুভ এবং যারা কর্ম খুঁজছেন তাদের কর্ম যোগাযোগ হতে পারে। আর মীন রাশির জাতক শেষ রাশি জাতক জাতিকা মীন, সেই মীন রাশি জাতকতে আজকে কোনো পাওনা আদায় হতে পারে বা অন্য কোথাও থেকে টাকা প্রাপ্তি হতে পারে, অর্থাৎ অর্থ আয় শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। বলে রাখা দরকার যে এটা কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়, এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাই আবার আপনাদের বলছি, আমার এই অনুষ্ঠানে আপনারা যোগদান দিন, সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি জানতে চাইছেন সেটা, এবং যদি কারোর জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে কিছু প্রশ্ন করেন তাহলে অতি অবশ্যই জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময়টা উল্লেখ করে জানান, আমি আপনাদের এই অনুষ্ঠানেই উত্তর দেব। তাই দেরি না করে অনুষ্ঠানে শেষ করছি, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।